চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, সারা দেশে তো ট্রেন চলাচল বন্ধ, চট্টগ্রাম রেল স্টেশনে এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন রানিং স্টাফদের যেই কর্মবিরতি চলছে সেটির কারণে সকাল থেকে যাত্রীরা রেল স্টেশনে থাকলেও এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন পুরোপুরি ফাঁকা রয়েছে। কারণ যখন সকালে যাত্রীরা আসার পর যখন জানতে পারে রেলওয়ে স্টাফদের কর্মবিরতির কথা, তখন তারা কিন্তু সাথে সাথে এরপর কিছুক্ষণ অপেক্ষা করে রেলওয়ে স্টেশন ত্যাগ করে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বেশ কিছুক্ষণ ধরে যারা বয়স্ক যাত্রী ছিল, নারী যাত্রী ছিল, তারা কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। যখন রেল স্টেশন বা কোনো কর্মচারীদের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছিলেন না, তখন তারাও বাধ্য হয়ে রেল স্টেশন ছেড়ে চলে যান। এখন একেবারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কিন্তু শুনশান নীরবতা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রেল গাড়ি যেগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু স্টেশনের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং এখানের কোনো ধরনের রেলওয়ে কর্মচারীর কেউ নাই, একইভাবে যাত্রীরাও কেউ নাই। তো আমরা রেলওয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা বলছেন কর্তৃপক্ষের সাথে তাদের বৈঠকের কথা রয়েছে, বৈঠকের পরে সিদ্ধান্ত যেটা হয় তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মর্তুজা। আকরাম, সারা দেশের মতো রাজশাহীতেও রেল যোগাযোগ একেবারে বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকে তারা এসে রাজশাহী রেল স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশনে অনেকেই টিকিট কাউন্টারে ভিড় করছেন। তারা যাত্রা টিকিট কেটে কিন্তু সেই টিকিট আবার ফেরত দিয়ে তারা এখন টাকা বুঝে নিয়ে ভিন্ন বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন। আর এর আগে কিন্তু সকালবেলায় রাজশাহী রেল স্টেশনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ যাত্রীরা রেল স্টেশনের দুইটি কক্ষে ভাঙচুর চালায় এবং দুইজন কর্মকর্তা কিন্তু সেই সময় আহত হয়। তারপরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তারপর থেকে কিন্তু শান্ত পরিবেশ বিরাজ করছে রাজশাহী রেল স্টেশনে। তবে যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন যে এইভাবে কোনো কিছু না বলে হুটহাট করে এইভাবে বন্ধ করে দেওয়াটা তাদের তীব্র ভোগান্তিতে পড়েছেন। যদি আগে যদি জানিয়ে দেওয়া হতো এই ধরনের কর্মবিরতির কথা, তাহলে তাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। আর আমরা নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে রাজশাহী রেল স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। আর রেলওয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, এখানকার স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে রেল চলাচলের ব্যাপারে। তারা নির্দেশনা দিলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয় এবং রাজশাহী রেল স্টেশনে কিন্তু সকল ট্রেন প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সকল ট্রেন কিন্তু নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন বলে তারা জানিয়েছেন। আর পরিস্থিতি শান্ত করতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যাপারেও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন বলে আমরা জানিয়েছেন। আর যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।